নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমি একটা টিপস নিয়ে আসছি, তো ভিডিওটি দেখতে থাকুন। এই হচ্ছে আমার এভিয়ারি। দেখুন পাখিগুলো কি দুষ্ট। এই পাখিটাকে আমি রেস্টে দিয়েছি। এই পাখিটার একটা ঘটনা আছে, সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করব। এই পাখিটাকেও আমি রেস্টে দিয়েছি, অ্যালবিনো। তো এই পাখিটার এবার আমি ওর কাছ থেকে 6টি বেবি নিয়েছি প্রথমবারই। তারপরও আমি বেবিদের সঠিকভাবে বাবা খাওয়াচ্ছে বলে একে আমি আলাদা করে দিয়েছি, যে বাচ্চাগুলো মোটামুটি সেলফ ফিডিং হলে আমি আবার ওদের একই খাঁচায় নিয়ে আসব। আর এ দুটো হচ্ছে নতুন জোড়া দিয়েছে, কিন্তু আমি ওর মানে ওকে আমি দেখে ভ্যান্টেরিয়াকে দেখে বুঝতে পেরেছি যে ও 2-3 দিনের ভিতরে ডিম দিয়ে দিবে। এই যে দেখুন ডিমটা, তো ঠিকই 3 দিনের মাথায় ডিম পেড়ে দিয়েছে। এখন মোটামুটিভাবে ওরা ভালো আছে। এই প্রথম ডিম। তো আজকে যেহেতু আমি ভয়েস দিচ্ছি, তো ও কিন্তু গতকালকে আবার একটা ডিম দিয়েছে, কারণ প্রথম ডিম বলে সে পুরোপুরিভাবে একদিন পরে ডিম দেয়নি। 2-3 দিন গ্যাপ দেওয়ার পরে ডিম দিয়েছে দ্বিতীয় ডিমটা। যাই হোক, এটা স্বাভাবিক। দেখুন আমি সেই গ্রিন পাখিটাকে আমি কিন্তু আবার ছেলে পাখিটার কাছে দিয়েছি, কারণ এই পাখিটার একটা ঘটনা বললাম যে এই কিন্তু ডিম আটকে যেত 2বারই। তো এই জন্য আমি দেখুন ভিডিওটা আমি এভাবে ডিম বের করে ওর জীবনটা রক্ষা করেছি। আর এরকম যদি আপনারা দেখতে পান তাহলে দ্রুত ডিমটা বের করার ট্রাই করবেন। অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, নতুবা ডিমটা যদি ভেঙে যায় পেটে তাহলে অবশ্যই পাখিটা থাকবে না, আর বেঁচে থাকবে না। সেজন্য খুব সাবধানতা অবলম্বন করে ডিমটা বের করতে হবে। ডিম বের করার আগে ভেন্টেরিয়ায় অলিভ অয়েল মেখে নেবেন। তো যাই হোক, এই যে বাবা পাখিটা দেখছেন, পাখিটা এই 6টা বেবিটাকে সুন্দরভাবে খাইয়ে আমি কিন্তু বেবিদের আলাদা করে দিচ্ছি।
অবশ্যই আপনার পাখি সুস্থ পাখি এবং বাচ্চাগুলো সুস্থভাবে বের হবে এবং বাচ্চাদের দ্রুত তারা বড় করবে। সেজন্য অসুস্থ মা পাখি হলে বাচ্চাগুলো একটু বড় হতে না হতেই মা পাখি এদের মারতে শুরু করে। সেজন্য অবশ্যই আপনারা খাঁচায় ডিমের খোসা দিয়ে রাখবেন, সেটা অবশ্যই সিদ্ধ করে তারপরে দিয়ে রাখবেন। আবার মাঝে মধ্যে সফট ফুড দিবেন ডিমের সাথে। তো এই হচ্ছে ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন টুকি মানে বুকি, এই যে বুকি যার একটু ভিটামিনের অভাব আছে। তো সেজন্য আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন কোনটা, মানে এই যে পশম উঠে যাওয়ার জন্য কোন ওষুধটা ভালো হবে। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এভিয়ারির ভিডিওটা দেখাচ্ছি।